গরম গরম ভাত আর তার সাথে যদি থাকে পাকা টমেটোর এই ভর্তা, বিশ্বাস করুন আর কিছুই লাগবে না। ভর্তাটি শুধু একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমি এখানে কয়েকটি আলু সেদ্ধ করে নিব। ছোট সাইজের 7 থেকে 8টির মতো আলু এরকম গোল গোল পাতলা করে কেটে নিয়েছি। এখানে কিছুটা পানি দিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলো সেদ্ধ করে একদম গলিয়ে ফেলবেন না। যখনই দেখবেন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে। এখন প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুন সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই প্রথমেই রসুনের কোয়া একটু ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কয়েকটি আস্ত কাঁচামরিচ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এই সব কিছুই হালকা বাদামি কালার করে ভেজে নিব। দেখুন এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো এরকম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। প্যানে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভেজে নেব সেদ্ধ করা আলু। আলুগুলোকেও হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো যখন এরকম হালকা একটু বাদামি কালার হয়ে যাবে, সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু এগুলো ভাজবেন না। এরকম হালকা একটু বাদামি কালার হলেই উঠিয়ে নেবেন। এখন ভেজে নেব কিছু শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে চুলার কম আঁচে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। এখন প্যানে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখানে হাফ কেজি পরিমাণ পাকা টমেটো মাঝখানে একটা ফালি করে কেটে নিয়েছি। এই ভর্তাতে আলুর তুলনায় টমেটোর পরিমাণ একটু বেশি নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। প্যানটা ঢেকে ঢেকে টমেটোগুলো সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে। টমেটো ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে এগুলো খুব সহজেই নিচে পোড়া লাগবে না। আর আপনারা যদি তেল কম খেতে চান তাহলে তেলের পরিমাণটা কম দিবেন। টমেটোগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে ভেজে নিব। এ পর্যায়ে দেখুন টমেটোগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর প্যানটা ঢাকবো না। ঢাকনা খুলেই অনবরত নেড়ে নেড়ে টমেটোর গায়ের পানি একদম শুকিয়ে নিতে হবে। টমেটোর গায়ের পানিটা একদম শুকিয়ে যখন এখান থেকে তেল বের হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভর্তা করতে চলে এসেছি। ভর্তা করার জন্য কিছু শুকনা মরিচ ও লবণ প্রথমে একটু চটকে নিয়ে এখানে ভেজে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে চটকে নিলাম। খুব ভালোভাবে চটকে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। সবশেষে কিছুটা সরিষার তেল ও ধনেপাতা কুচি দিলেই ভর্তাটা একদমই রেডি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি শুধু একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।